হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব। এটা হচ্ছে বুয়েট 19-20 সেশনের একটা ম্যাথ প্রবলেম। সো আমরা নিজেদের মতো করে প্রবলেমটার নাম্বারিং করে ফেললাম 3, কারণ ফার্স্টে আমরা 1-2 নামে দুইটা প্রবলেম সলভ করছি, সো এটা 3। সো আমাদের কোশ্চেনটা পড়ে নেই। বলছে সমান দৈর্ঘ্য ও আর 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ইস্পাত তারের সাহায্যে 45 কেজি ভরের একটি ট্রাফিক লাইট ঝুলানো আছে। যদি তার দুটি আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ট্রাফিক লাইটের ওজনের জন্য তার দুইটির দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ কত হবে। এখানে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে ইস্পাতের ক্ষেত্রে। তো আমার এখানে ডেটাগুলো যেগুলো দেওয়া আছে, অ্যাডমিশনের সবগুলো ডেটা লিখে করার মতো টাইম আসলে সবার হাতে থাকে না। সো আমরা জাস্ট ম্যাথটাকে শুরু করে দিব। এর আগে আমাদের একটা ফিগার ড্র করতে হবে, ফিগারটা বুঝতে হবে। সাপোজ এইটা যদি আমার একটা তার হয়, এটা যদি আমার দুইটা তার হয়, এই তারের মধ্যবর্তী কোনো একটা জায়গায় ডাব্লিউ ভরটা ঝোলানো আছে, ওজনটা আর কি। সো এটার ভর হচ্ছে 45 কেজি। তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, এমজি। তাহলে 45 এর কিসের ভ্যালু হবে, এম এর ভ্যালু হবে। তো এটা আমার যা দেওয়া আছে। দেন আমাকে আর এর মান দেওয়া আছে কত, 0.5 সেন্টিমিটার। দেন বলছে যদি তার দুটি আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ করে আনত থাকে, তাহলে এটা আনুভূমিকের সাথে যেই কোণটা উৎপন্ন করবে সেটা ধরলাম আমরা থিটা, এবং এই পাশেও হচ্ছে সেম কোণ উৎপন্ন করবে। তাহলে এটাও হবে কত আমার, থিটা। তাহলে থিটা এর মান কত আমি জানি, থিটা এর মান হচ্ছে 15 ডিগ্রি। এখন থিটা এর মান 15 ডিগ্রি হইলে সম্পূরক কোণের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি, এটা সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখানে 15 আর এখানে 15, 30 চলে গেলে সো মধ্যবর্তী কোণটা থাকে হচ্ছে 150 ডিগ্রি বা 150 ডিগ্রি থাকে। সো এখন আমরা যদি নামকরণ করে ফেলি, এটাকে সাপোজ নাম দিলাম আমরা T1, যেহেতু আমাকে দুইটা তার বলছে, আর এটাকে নাম দিলাম হচ্ছে T2। তাহলে আমরা এখন এদের মাঝখানে সাইন সূত্র ফলাইতে পারি, রাইট? সাইন সূত্রটা কিরকম ছিল আমার, যে আমরা যেদিকের বলটা নিব তার অপোজিট ডিরেকশনের কোণটুকু নিব। তাহলে আমার যদি আমি এরকম করি, প্রথমে ডাব্লিউটাকে নেই, লেটস সে ডাব্লিউ নিলাম। ডাব্লিউর অপোজিটে কোণ কতখানি আছে, সাইন 150 ডিগ্রি। ডাব্লিউর অপোজিটে আমার আছে কোণ সাইন 150 ডিগ্রি। আবার যদি T1 এর এগেইনস্ট নেই, তাহলে কোনটুকু হবে, T1 যেটা হচ্ছে আমার এই দিক বরাবর, রাইট? তাহলে T1 এর এগেইনস্টে কোনটুকু হবে আমার, এতটুকু। এতটুকু আসলে কি, যে আমার এতটুকু তো হচ্ছে এক সমকোণ, এতে আমাদের কোনো সমস্যা নাই। এতটুকু হচ্ছে এক সমকোণ, আর এটা হচ্ছে কি আমার কত, থিটা। সো আমাদের অ্যাঙ্গেলটা হবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। আশা করি এই জায়গা পর্যন্ত কারো সমস্যা নাই। 90 প্লাস থিটা। ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা সিমিলার ভাবে T2 এর জন্য যদি নেই, তাহলে আমার কোণ হবে এই 90 ডিগ্রি প্লাস হচ্ছে এই থিটা। তাহলে T2 এর জন্য সিমিলার ভাবে হবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তাইলে এখন আমরা যে কোনো একটার সাথে কম্পেয়ার করে আমরা হচ্ছে এটাকে তুলনা করতে পারি। সাপোজ আমরা এতটুকুর ভিতরে যদি তুলনা করি, তাহলে সেখান থেকে আমরা T1 এর ভ্যালুটা নিয়ে আসতে পারবো। সো এখন T1 এর ভ্যালুটা আমরা যদি আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এতটুকু অংশ নিয়ে আমরা এখন এখানে কম্পেয়ার করব। তাহলে এতটুকু অংশ নিয়ে কম্পেয়ার করলে
T1 সমান সমান চলে আসে W sin 105 এই 90 আর হচ্ছে সাথে 15 যোগ করে দিলে 105 হয়ে যায়, ভাগ হচ্ছে sin 150 ডিগ্রি। এখন অনেকে বলতে পারো যে sin 105 না লিখে এখানে cos 15 ডিগ্রি লেখা যাইতো কিনা? হ্যাঁ, অবশ্যই যাইতো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো ক্যালকুলেশন করলে দেখবা যে W = mg বসাইলে এটার মান চলে আসে হচ্ছে 851.9 নিউটন। 851.9 নিউটন চলে আসে। এখন আমরা T1 এর মানটা বের করে ফেলতে পারছি। সো T1 = আমরা এখানে T2 বলে দিতে পারি। সো T2 এর মানটাও কি হবে? সেমই হবে আমার। তো এখন বলছে তাহলে ট্রাফিক লাইটের ওজনের জন্য দুইটির দৈর্ঘ্য বিকৃতির পরিমাপ নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য বিকৃতি আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সো আমাদের আসতে হবে হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক থেকে। ইয়ং এর গুণাঙ্ককে আমরা বলি পীড়ন বাই বিকৃতির অনুপাত। পীড়ন কি ছিল আমাদের? বল ভাগ ক্ষেত্রফল। স্যার এখানে বলটা আমরা ধরলাম টেনশন ফোর্স T, আর পীড়ন আর বিকৃতি ছিল স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে এখান থেকে আমার দরকার কি? এই মানটুকু দরকার না, স্মল l বাই ক্যাপিটাল L, এটাই তো আমাকে দেখাইতে হবে যে এই মানটুকু কত। তাইলে তো আমার প্রবলেম হয়ে যাচ্ছে। দৈর্ঘ্য বিকৃতির পরিমাপ দেখাই ফেললাম। তাহলে আমরা সিম্পলি কি করব? বা স্মল l বাই ক্যাপিটাল L ইকুয়াল টু আমরা লিখতে পারি T বাই A টু Y। আচ্ছা, এখন সমান দৈর্ঘ্য এত ব্যাসার্ধের দুটি ইস্পাত তারটা আসলে দেখতে কেমন হয়? তারটা আসলে দেখতে এরকম হয়, রাইট? সো এইখানে অনেকগুলো কি আছে? সূক্ষ্ম তামার তার আছে। তাহলে এইটা কি আমার? এটা হচ্ছে তার ডায়ামিটার, তার হাফ নিলে আমি কি পেয়ে যাব? এতটুকু অংশ নিলাম তার রেডিয়াস পেয়ে যাব। সো তারের এই মুখটা হয় হচ্ছে অনেকটা বৃত্তাকার। হ্যাঁ, তাহলে যদি প্রস্থচ্ছেদ নেই আমি, মানে মাঝখান দিয়ে কাটার পর আমি এখানে একটা বৃত্তাকার সারফেস দেখতে পাবো। তাই এর মান হবে হচ্ছে আমার এখানে কত? পাই r স্কয়ার। তাহলে স্মল l বাই ক্যাপিটাল L ইকুয়াল টু টানের মান কত পাইলাম আমরা? 851.9 বাই এর মান কত? এর মান হচ্ছে পাই, আর এর মান হচ্ছে 0.5 cm। দ্যাট মিনস যেহেতু ক্যালকুলেটর থাকবে ডিরেক্ট বসায় দিলেই হবে। 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 স্কয়ার ইন্টু ইয়ং এর গুণাঙ্কের মান কত দেওয়া আছে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। সো এখান থেকে পায়ের ভ্যালু 3.1416 বসায় ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা চলে আসবে হচ্ছে 5.44 ইন্টু 10 ইনভার্স 5 মিটার। তো আমাদের কাছে চাইছে আসলে এই দৈর্ঘ্য বিকৃতিটাই। সো এটাই হচ্ছে আমাদের
রিকোয়ার্ড অ্যান্সার। প্রসেসটা কি করলাম, প্রথমে আমরা হচ্ছে একটা ফিগার ড্র করলাম, ফিগারের মাধ্যমে আমরা হচ্ছে বাহু এবং তার বিপরীত যে কোণটা আছে সেই রিলেশনটা নিয়ে আমরা বল এবং তার বিপরীত কোণটা রিলেশনটা নিয়ে আমরা এখান থেকে T1 সমান T2 সমান আমি ধরে নিতে পারি এই কেসে T। কারণ কি, একটা তারের মধ্যে স্মুথ ভাবে যখন এটা ঝুলে থাকবে, এই পাশেও সেম কোণ, এই পাশেও যদি একই কোণ হয় তাহলে ঠিক এই মাঝ বরাবর থাকবে। তার জন্য আমরা T1 T2 মান সমান ধরে নিতে পারি। তো T1 T2 মান সমান হওয়ার কারণে আমরা হচ্ছে যে কোণটার ভ্যালু পেলাম 851.9 নিউটন। দেন হচ্ছে আমরা ইয়ং এর গুণাঙ্কের জন্য y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি, এখান থেকে আমরা হচ্ছে বিকৃতির পরিমাপটা বের করে ফেললাম, কারণ আমাদের চাইছে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। বের করে ফেলার পর আমাদের রিকোয়ার্ড অ্যান্সার এটা চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে।